তাহলে আমাদের 18.4 পার্ট 2 হয়েছিল, আজকে আমরা পার্ট 3 আরম্ভ করবো। পার্ট 3 তে 5 দাগ থেকে আরম্ভ হবে, 5 অঙ্কটা বাকি ছিল। বার করো 259 পেজ, 259 পেজের 5 অঙ্কটা পড়ো। শুনতে পাচ্ছ অনলাইনে যারা আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, 259 পেজের 5 অঙ্কটা পড়ো। কি বলেছে দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি এর এ কোণ সমকোণ, অতিভুজ বিসি এর ওপর লম্ব এডি হলে প্রমাণ করি যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান সমান কি দেখাতে বলেছে? বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। তাহলে তোমাকে একটা সমকোণী ত্রিভুজ দেওয়া হয়েছে এবিসি। আমি একটা সমকোণী ত্রিভুজ নিলাম, যেটার নাম বলা হয়েছে এবিসি। আর কোনটা কোন সমকোণ? এ কোণ সমকোণ। এটা কোনকে আমরা সমকোণ নিলাম, এটার নাম নিলাম বি, এটা নিলাম সি। তাহলে এবিসি একটা সমকোণী ত্রিভুজ, যার এ কোণটা হচ্ছে সমকোণ। আর কি বলেছে দেখো, অতিভুজ বিসি এর উপর এডি লম্ব। অতিভুজ হচ্ছে বিসি, এটা তাহলে বিসি এর উপর এডি মানে এ বিন্দু থেকে বিসি এর উপর লম্ব টানা হয়েছে, এটাই মনে করলাম লম্ব। তাহলে এডি হচ্ছে লম্ব কার উপর? বিসি এর উপর। এ তোমাকে বলা হয়েছে তুমি দেখাও, তুমি প্রমাণ করো যে ত্রিভুজ এ বি সি, এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ এ সি ডি, এ সি ডি এর ক্ষেত্রফল সমান সমান হবে বিসি স্কোয়ার, বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ার। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তো প্রথমে এক কাজ করে ছবিটা আঁকো। প্রথমে ছবিটা আঁকো, ছবিটা এঁকে প্রদত্ত দিয়ে লিখতে আরম্ভ করো। তাহলে প্রদত্ত দিয়ে এখানে তোমার নাম যেহেতু দেওয়া আছে, তোমার কপি পেস্ট মেরে দিলে নাম তোমার প্রদত্ত হবে। তাহলে লিখো এখানে সমকোণী ত্রিভুজ এ বিসি এর এ কোণ সমকোণ, অতিভুজ বিসি এর উপর লম্ব এডি। বাস এই পর্যন্ত হচ্ছে প্রদত্ত। অতিভুজ বিসি এর উপর লম্ব এডি, এই পর্যন্ত লিখো। ছবি আঁকার পরে প্রদত্ত বলে পয়েন্ট করো, প্রদত্ত বলে পয়েন্ট করে লম্ব এডি অবধি লিখো। কোশ্চিনটা দেখে দেখে লিখো লম্ব এডি অবধি, ওটা হয়ে গেল প্রদত্ত। আর প্রামাণ্য কোনটা? প্রামাণ্য হচ্ছে এটা। তাহলে প্রদত্তর পরে প্রামাণ্য লিখে দাও। অঙ্কন, অঙ্কন নাই। এবার দেখো এখানে অঙ্কন কেন নাই, কারণ এটা আমরা উপপাদ্য 48-এ পৌঁছতে পারছি। উপপাদ্য 48 মানে কি জেনেছিলাম? জেনেছিলাম এরকম যে একটা সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্বটা না হয়, তো লম্বের উভয় পার্শ্বস্থ মানে এই পাশেরটাও এবং এই পাশেরটাও উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দেয় কি হয়? মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং তারা পরস্পর পরস্পরের সঙ্গে সদৃশ হয়। আমি যদি উপপাদ্য 48-এ পৌঁছতে পারছি বলে এখানে অঙ্কন আমাদের লাগবে না, রাইট চলে এসে প্রমাণে। চলে আসছি প্রমাণে। এবার দেখো, এটা আমি সাইডে লিখে রাখলাম, এটা আমার প্রমাণ করতে হবে বলে সাইডে লিখে রাখলাম। এটা আমাদের প্রমাণ করতে চলে আসি প্রমাণে। তাহলে প্রমাণ আমাকে বলেছিল তুমি দেখো ত্রিভুজ এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল। কি বলেছে? প্রথমে বলেছে ত্রিভুজ এ বি সি বাই কি বলা হয়েছে? ত্রিভুজ এ সি ডি। আচ্ছা, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা ফর্মুলা জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে নিয়ে নিলাম ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল মানে কি লিখতে পারি আমরা? হাফ
ইন্টু ভূমি। আচ্ছা, এক্ষেত্রে ভূমি কিন্তু আমি এখানে এবিও ধরতে পারি, আর উচ্চতা আমি এখানে এসি ধরতে পারি। এটা ধরলো আমি ক্ষেত্রফল যা পাবো, এটাকে আমি যদি ভূমি ধরি, বিসিটাকে যদি ভূমি ধরি, এটা কিন্তু উচ্চতা ধরি, তবুও কিন্তু ক্ষেত্রফল আমার একই আসবে। কারণ এটা হচ্ছে পরস্পর লম্ব, কারণ এবি আর এসি হচ্ছে পরস্পর লম্ব, কারণ সমকোণী ত্রিভুজ আমরা জানি যে লম্ব আর ভূমি পরস্পর কি হয়, লম্ব হয়। আর এটা ক্ষেত্রে আমাকে লম্ব বলে দিয়েছিল, যার উপর লম্ব ওটাকে আমার মনে করলাম ওখানে উচ্চতা, আর যার উপর সেটা হচ্ছে কি বলে, এটা যার উপর লম্ব হয় সেই ভূমি, আর যেটা লম্ব সেটা উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কোনটা বলো, বিসি, বিসির উপর লম্ব, ইন্টু উচ্চতা কোনটা, এডি। এবার এসিডি ত্রিভুজে দেখো, এসিডি ত্রিভুজ কোনটা, এসিডি, এ হচ্ছে ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা বলতে পারি হাফ ইন্টু ভূমি, ভূমি হবে এখান থেকে এটা ভূমি সিডি, ইন্টু উচ্চতা কোনটা, লম্বটাই উচ্চতা। তাহলে এই ত্রিভুজের এটা লম্ব, এটা হচ্ছে লম্ব, কারণ কোশ্চেন আমাকে বলে দিয়েছিল যে এডি হচ্ছে লম্ব কার উপর, বিসির উপর। তাহলে লিখতে পারি আমার এখানে এডি হচ্ছে লম্ব। উপর নিচে দেখো হাফের সঙ্গে হাফ কেটে আছে, এখানে এডির সঙ্গে এডি কেটে আছে, থাকছে পড়ে কে, বিসি বাই সিডি। এটাকে আমরা নাম্বারিং করে রেখে দিলাম, এখান থেকে আমরা এগোতে পারছি না বলে এটাকে আমরা নাম্বারিং করে রেখে দিলাম, এক নাম দিয়ে রেখে দিলাম। এবার দেখো এখানে, এবার বাকিটা আমরা কিরকম ভাবে এগোবো দেখো। এবার এটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি, যেটা প্রমাণ করতে হবে সেটাকে, এটার সঙ্গে আমরা কম্পেয়ার করছি, যেটা প্রমাণ করতে হবে সেটা। দেখো এখানে মানে এটার জায়গায় আমাকে নিয়ে আসতে হবে এটা, মানে এটাকে চেঞ্জ করে আমাকে নিয়ে আসতে হবে এটা। দেখো এখানে অলরেডি বিসি আছে, এখানেও বিসি আছে, কিন্তু এখানে বিসি স্কোয়ার নাই, এখানে আমাকে বিসি স্কোয়ার নিয়ে আসতে হবে। তাহলে বিসি স্কোয়ার দিয়ে নিয়ে আসতে হয়, তাহলে আমাকে আরেকটা বিসি লাগবে। আবার লক্ষ্য করে এখানে সিডিটা এখানে নাই, সিডিটা টোটালি চেঞ্জ করতে হবে, মানে সিডি জায়গায় আমাকে কি নিয়ে আসতে হবে, এসি স্কোয়ার। আরেকটা বিসি ঘাটতি আছে, তার মানে বিসিটা আমি যদি সিডি, মানে ওখানে তোমার এক কথায় সিডি সমান সমান যদি আমরা এটা আনতে পারি, কি আনতে পারি, দেখো সিডির জায়গাতে কি আছে, এসি স্কোয়ার। তাহলে এসি স্কোয়ার, আরেকজন ঘাটতি ছিল কে, বিসি। তাহলে বিসির সঙ্গে গুণ হবে তবেই তো বিসি স্কোয়ার পাবো আমি। সেজন্য বিসিটাকে আমরা যদি নিচে নিয়ে নিই, তাহলে এখানে যদি বসিয়ে দেওয়া হয় সিডির জায়গাতে, তাহলে এসি স্কোয়ার বাই বিসি, আর বিসির উপরে এসে গুণই হবে। তার মানে সিডির সমান সমান আমার কি দেখাতে হবে বলো, এটা দেখাতে হবে। সিডি সমান সমান আমাকে এটা আমাকে দেখাতে হবে, এটা যদি দেখাতে পারি তাহলে আমার কাজ হবে। তার জন্য দেখো এবার, তার মানে কি দেখাতে হবে, দেখো এখানে, এখানে এসি স্কোয়ার পেয়েছি, মানে আমি কি বলতে পারি, এসির সঙ্গে এসি কে আমরা নিব এরকম ভাবে কোনাকুনি, স্কোয়ার পেয়েছি, মানে আমি এক কথায় এই যে বাহুগুলো পাচ্ছি এসি বিসি সিডি, এগুলো দিয়ে আমি দুটো ত্রিভুজ তৈরি করব। এসি বিসি আর সিডি এগুলো দিয়ে দুটো ত্রিভুজ তৈরি করবো। তাহলে এখানে এসি সঙ্গে এসি কোনাকুনি, আবার কোনাকুনি গুণ হবে, তাহলে সিডির সঙ্গে বিসি। তাহলে এখানে আমি যদি সিডি নিই, তাহলে এখানে হবে কে বলো, বিসি। তার মানে আমি বুঝে গেলাম যে উপরের গুলো হয় একটা ত্রিভুজের বাহু, আর নিচের গুলো হয় আটটা ত্রিভুজের বাহু। তাহলে এসি আর সিডি দিয়ে বলো একটা ত্রিভুজ তৈরি করতে পারি কিনা, এই দেখো এসি আর সিডি দিয়ে যে ত্রিভুজটা পাচ্ছি সেই ত্রিভুজটার নাম কি, এসিডি। আর একটা বিসি আর এসি দিয়ে বলতে ত্রিভুজ তৈরি করতে পারছি কিনা, তাহলে দেখো এখানে বিসি কোনটা, এটা হচ্ছে বিসি, আর এসি কোনটা, এটা হচ্ছে এসি। তাহলে এসি আর বিসি দিয়ে ত্রিভুজ যেটা পাচ্ছি সেটার নাম কি, ত্রিভুজ এবিসি। তাহলে বলো এরা সদৃশ কোণী ত্রিভুজ হবে কিনা, হবে, অবশ্যই হবে। আমরা জানি যে সমকোণী, কোন সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব টানা হলে লম্বের উভয় উভয় পার্শ্বস্থ ত্রিভুজ দ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। তেমন এখানে আমরা বলতে পারি ত্রিভুজ এসিডিটা হচ্ছে কার সঙ্গে সদৃশ, ত্রিভুজ এবিসির সঙ্গে। তাহলে এখানে আমরা লিখে দিতে পারি, তাহলে অতএব ত্রিভুজ এ সি ডি, এই যে এ সি ডি, আরটা হবে এ বি সি, তাহলে এটার সঙ্গে সদৃশ। তাহলে ত্রিভুজ এ বি সি এর সঙ্গে সদৃশ। কেন, কারণ পাশে আমরা লিখে দেব, যেহেতু দিয়ে আমরা লিখে দেবো। তাহলে এই পর্যন্ত লিখো, ত্রিভুজ এ সি ডি এই পর্যন্ত লিখে এসো, ব্র্যাকেটের মধ্যে লিখো, আমি বলছি
যেহেতু এটা কোনটা লিখবো বলো, যেটা উপপাদ্য 48 আমার জেনেছিলাম সেটা দিয়ে লিখবো, কারণ উপপাদ্য 48 এর মাধ্যমে তোমার বলতে পারছি ত্রিভুজ এটা মূল ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজটা সদৃশ। মূল ত্রিভুজ মানে এবিসিটা, তাহলে এবিসি ত্রিভুজ লম্বের উভয় পার্শ্বস্থ মানে এটা এই ত্রিভুজটা হবে সদৃশ আর এই ত্রিভুজটা হবে সদৃশ কার সঙ্গে, বড় ত্রিভুজটার সঙ্গে। এটা আমরা উপপাদ্য 48 জেনেছিলাম, ওই কারণটা এখানে লিখবো। লিখো যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে, যেহেতু চিহ্ন আমি দিয়ে দিয়েছি ডট ডট মেরেছি, এখানে লিখো, এটা লিখতে বলছি থার্ড ব্র্যাকেট দিয়ে। দেখো যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয়। যেহেতু সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করা হলে লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় পরস্পর সদৃশ হয়। আর আমরা জানি পরস্পর সদৃশ ত্রিভুজ বা সদৃশ কোণী ত্রিভুজ, এই যে এই দুটো ত্রিভুজ হয়ে গেল পরস্পর সদৃশ। আর সদৃশ ত্রিভুজ আমরা জানি অনুরূপ বাহুগুলো কি হয়, পরস্পর সমানুপাতিক হয়। অনুরূপ বাহুগুলো কি হয়, সমান, তার মানে লিখতে হয় আমরা এটা, এই যে এখন যে লিখে রেখেছি এটা এই বক্সের মধ্যে, এটা লিখতে পারি, অতএব আমরা লিখতে পারি কেন এটা, যে এ সি বাই বিসি ইকুয়াল টু সিডি বাই এসি, কোনাকুনি গুণ করে দিলে আমরা পেয়ে যাবো বিসি ইন্টু, আমাকে বার করতে হবে কার মান, সিডি মান, কারণ সিডিটাকে তাড়াতে হবে এখান থেকে, সেন এই কোনাকুনি গুণ করি আগে, তাহলে বিসি ইন্টু সিডি ইকুয়াল টু লেখা যায় এসি স্কোয়ার, তাহলে বা সিডি সমান সমান বলতে পারি এখানে এসি স্কোয়ার বাই বিসি। তাহলে এই সিডির মানটা আমরা এখানে এসে বসিয়ে দেবো, তাহলে আমাদের প্রমাণটা হয়ে যাবে। তাহলে এই পর্যন্ত লিখো, এই পর্যন্ত লেখা হয়ে গেলে এবার নিচে লিখো 1 থেকে পাই, কারণ সিডি মানটা 1 নিয়ে বসিয়ে দেবো। নিচে লিখো এবার 1 থেকে পাই, 1 থেকে পাই কি পাচ্ছি বলো, এই যে এটাকে আগে লিখতে হবে, উপরে ত্রিভুজ এ বি সি আর নিচে কি বলো ত্রিভুজ এ সি ডি, এটা ইকুয়ালস টু হয়ে যাবে, উপরে ছিল বিসি আর সিডি জায়গায় আমরা লিখতে পারি এটা এসি স্কোয়ার বাই বিসি, এসি স্কোয়ার বাই বিসি। নিচেরটা আমরা জানি নিচেরটা উল্টে যাবে, এসে উল্টে গিয়ে কোথায় গুলো উপরে এসে গুণ, এক কথায় এটাকে আমরা যদি উল্টিয়ে দিই, এখানে এটা ভাগ ছিল, ভাগটাকে আমরা যদি গুণ করি তাহলে এটা উল্টে যাবে কিনা, তাহলে এসি স্কোয়ার বাই বিসি ছিল, তো বিসি বা এসি স্কোয়ার হবে, তার মানে বিসিটা উপরের সঙ্গে গুণ হবে, বিসি যদি উপরে এসে গুণ হয়ে যায় তাহলে বিসি ইন্টু বিসি মানে হয়ে যাবে বিসি স্কোয়ার উপরে, আর নিচে তোমার থাকছে পড়ে এসি স্কোয়ার, আর এটাই আমাকে প্রমাণ করতে বলেছিল, তাহলে পাশে আমরা লিখে দিই প্রমাণিত। এই ছিল আমাদের প্রমাণ। তাহলে বড় কোশ্চেন গুলো আমাদের এখানে শেষ, এরপরে আমাদের এমসিকিউ অঙ্কগুলো আছে। তাহলে এই পর্যন্ত বলো ক্লিয়ার হয়েছে না হয়নি, বুঝতে পেরেছো না পারনি, অনলাইনে যারা আছে বলো বুঝতে পেরেছো না পারোনি। পেরেছি স্যার। তাহলে এরপরে দেখো নেক্সটে এবার লেখা লেখা হয়ে গেছে এটা, হ্যাঁ। তাড়াতাড়ি নোট করে নাও, যাদের যাদের হয়নি তাড়াতাড়ি নোট করে নাও। নোট করা হয়ে গেলে চলে এসে তারপরে এবার এমসিকিউ অঙ্কগুলো, 7 অঙ্কগুলো। এটা মুছিয়ে দিলাম, চলে এসো তারপরে অঙ্কে।
তাহলে এখন যে অঙ্কটা করালাম প্রয়োগ 5, এটা এই লেসনের মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই লিখে রাখো এটা। 5 নম্বর অঙ্কটা যেটা এখন করালাম। এবার 7-এর অঙ্কগুলো দেখো, এমসিকিউ এর অঙ্ক। 7-এর এর 1 নম্বর অঙ্কে তোমার কি বলা আছে, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, এদের মধ্যে তোমাকে বলা বলা হয়েছে এ বি বাই ডিই ইকুয়াল টু বলা হয়েছে বিসি বাই এফ ডি ইকুয়াল টু বলা হয়েছে এসি বাই ইএফ। তাহলে এখানে দুটো ত্রিভুজ দেওয়া আছে। উপরে ত্রিভুজ যেগুলো নেওয়া হয়েছে, দেখো উপরের যেগুলো ত্রিভুজ বাহু যেগুলো নেওয়া হয়েছে, উপরের বাহুগুলো একটা ত্রিভুজের হয়, আর নিচের বাহুগুলো আরেকটা ত্রিভুজের হয়। তাহলে উপরে যে বাহুগুলো যেগুলো আছে সেগুলো কোন ত্রিভুজের? এবিসি ত্রিভুজের। আর নিচে আছে কোন ত্রিভুজের? ডিইএফ ত্রিভুজের। আচ্ছা, অনুরূপ বাহুগুলো সমানুপাতি, কারণ অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, তার মানে সমানুপাতি। অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতি হয়, তো আমরা কি বলতে পারি যে ত্রিভুজ এটার সঙ্গে এটা কি বলো, সদৃশ। আর সদৃশ ত্রিভুজ আমরা জানি অনুরূপ কোণগুলো কি হয়, সমান হয়। তার মানে এখানে অনুরূপ কোণ আমরা খুঁজে পেয়ে যাবো। তাহলে এবি বাহুর উল্টো দিকের কোণটা আর ডিই বাহুর উল্টো দিকের কোণটা হবে অনুরূপ কোণ। কারণ অনুরূপ কোণ খুঁজে পাওয়ার নিয়ম কি, ছবি না এঁকেও আমরা অনুরূপ কোণ কোনটা সেটা বলতে পারবো। কিরকম ভাবে, যেগুলো বাদ গেছে, দেখো বাহুগুলোর মধ্যে যেটা বাদ গেছে সেটা হয় কি বলো, অনুরূপ কোণ। তাহলে এখানে এ বি সি বাদ গেছে কে, সি। তাহলে সি এর সঙ্গে সমান হবে কোনটা কোণ, ডিই এফ। তাহলে এফ হবে সমান, এখান থেকে এটা পেলাম। এখান থেকে আমরা কি বলতে পারি, এ বি সি বাদ গেছে কে, এ। ডিই এফ বাদ গেছে কে, এখানে ই। এখানে বাদ গেছে এ বি সি বাদ গেছে কি, এখানে বি। এখানে ডিই এফ, ডি বাদ গেছে। এবার অপশন দেখো, তাহলে বলছে কোনটা সমান হবে, বি এর সঙ্গে ই। অপশন বি এর সঙ্গে ই, এটা আছে কি দেওয়া, বি এর সঙ্গে ই নাই, এটা ভুল। এ এর সঙ্গে ডি আছে, এ এর সঙ্গে ই আছে, তাহলে এটাও ভুল। বি এর সঙ্গে ডি আছে, বি এর সঙ্গে ডি আছে, তার মানে অপশন এটাই ঠিক। বি এর সঙ্গে ডি আছে মানে সি নম্বর অপশন ঠিক। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। চলেছে তারপরে অঙ্কটা। আবার দুটো ত্রিভুজ দেওয়া হয়েছে। কি কি ত্রিভুজ? একটা ত্রিভুজ ডিইএফ, আরটা দেওয়া হয়েছে কি, ত্রিভুজ পি কিউ আর। এদের মধ্যে কি কি বলেছে, বলে দেওয়া হয়েছে কোন ডি এর সঙ্গে কোন কিউ সমান। আর কি বলেছে, কোন আর এর সঙ্গে কোন ই সমান। কোন আর এর সঙ্গে কোন ই সমান। তাহলে দুটো কোণ সমান, তার মানে বুঝে গেলাম আমরা, দুটো কোণ যদি সমান হয় তাহলে আমরা বুঝে গেলাম, মানে এই ত্রিভুজে দুটো কোণ, এই ত্রিভুজ দুটো কোণের সঙ্গে সমান, তার মানে ত্রিভুজ দুটো সদৃশ। আর সদৃশ ত্রিভুজ আমরা কি জানি, অনুরূপ বাহুগুলো সমান হয়। এবার অনুরূপ বাহু কারা কারা হবে, এবার দেখো। ডি এর সঙ্গে কিউ সমান, মানে এখানে দেখো এই কোণের আবার উল্টো দিকের বাহুটা হয়, উল্টো দিকের বাহুটা হবে অনুরূপ বাহু। তাহলে এই কোণের উল্টো দিকের বাহু আর এই কোণের উল্টো দিকে, এখানে বলো বাদ গেছে কি, এ কি কি ছিল, ডিই এফ। তাহলে ডিই এফ, ডি লেখা হয়েছে, তাহলে ওখানে বাদ গেছে কি, ইএফ। তাহলে ইএফ বাহুর সঙ্গে অনুরূপ বাহু পাবো। এখানে ত্রিভুজের নাম কি ছিল, পি কিউ আর। তাহলে এখানে কিউ আছে, তার মানে কি বলো, পি আর আর বাদ গেছে, মানে পি আর হবে অনুরূপ বাহু। তাহলে অনুরূপ বাহুগুলো আমরা জানি কি হয়, অনুরূপ বাহুগুলো অনুপাত হয় সমান, তার মানে সমানুপাতি। আবার এখানে বাদ গেছে কি বলো, ই, ই এর ই কোণের সঙ্গে আর কোণ সমান, ই। আচ্ছা ই মানে, আচ্ছা ইটাকে কেন আগে নিচ্ছি, কারণ দেখো ডিইএফ এই ত্রিভুজটা উপরে থাকবে আর পি কিউ আর ত্রিভুজ বাহুগুলো নিচে থাকবে। তাহলে ইটাকে আমরা আগে নিচ্ছি। তাহলে ই বাদ গেছে মানে বাদ, ইটাকে যদি বাদ দেওয়া হয় তো থাকছে পড়ে কে, ডিএফ। তাহলে উপরে হবে ডিএফ আর নিচে হবে কে, এখানে আর, আর কে যদি বাদ দেওয়া হয় তাহলে হবে পি কিউ। আচ্ছা তিনটা বাহু হয়, টোটাল টোটাল হয় তিনটা বাহু। তিনটা বাহুর মধ্যে আমরা ই এর সঙ্গে এফ কে নিয়েছি, ডি এর সঙ্গে এফ কে নিয়েছি। দেখো এখানে ডিই এফ, ডিই এফ।
দেখো ইএফ নেওয়া হয়েছে, এই বাহুটা নেওয়া হয়ে গেছে, ডিএফ নেওয়া হয়ে গেছে, আরেকটা বাহু কি পড়ে আছে ডিই, তাহলে ডিইর সঙ্গে সমান হবে মানে অনুরূপ বাহু হবে কে বলো এবার। আরেকটা এখানে দেখো এই যে পি আর কে নেওয়া হয়েছে, পি আর নেওয়া হয়েছে, পি কিউ, পি কিউ নেওয়া হয়েছে, তাহলে কিউ আর নেওয়া হয়নি, তাহলে কিউ আর আসবে। পি কিউ, কিউ আর, আবার আর এর সঙ্গে আবার যেখানে শেষ ওখান থেকে পি আর পি, পি আর, তিনটাতে বাহু ওই যে পি কিউ আর। ত্রিভুজ যদি নেওয়া হয় পি কিউ আর, প্রথমে নিয়েছিলাম পি আর কে, যে পি আর নেওয়া হয়েছে, পি কিউ, পি কিউ নেওয়া হয়েছে, বাদ গেছে কে কিউ আর, তাহলে কিউ আর। তাহলে এই তিনটা বাহু হবে অনুরূপ বাহু। এবার অপশনের দিকে তাকাও, বলেছে কোনটা সমান হবে, দেখো এগুলোর মধ্যে কোনটা সমান হবে। প্রথমে দেখো এবার বলেছে, প্রথম যে অপশন বলেছে ই এফ বাই পি আর, ই এফ বাই পি আর বলছে এটা হবে সমান কার সঙ্গে, ডিএফ বাই পি কিউ এর সঙ্গে। আচ্ছা কোনটি সঠিক নয়, ভালো করে দেখো কোনটি সঠিক নয় বলেছে, তার মানে এটা তো সঠিক, প্রথমটা তো সঠিক। তাকাও অপশনে, প্রথম অপশনে কি বলেছে ই এফ বাই পি আর ইকুয়াল টু ডি এফ বাই পি কিউ, এটা তো দেখতে পাচ্ছি আমরা এখান থেকে, তাহলে প্রথম অপশনটা ঠিক হলো। তারপর চলে এসে এবার বি নম্বর অপশনটা কিউ আর বাই পি কিউ, কোথায় আছে কিউ আর, আচ্ছা কিউ আর বাই পি কিউ আমরা করতে পারি না, কোন আচ্ছা এখানেই থাকতো, ওপরেই থাকতো এটা, আমরা জানি কিরকম বলো, দেখো এখানে পাশাপাশি আছে, পাশাপাশি থাকলে কি বলেছে এটাকে কিউ আর বাই পি কিউ, এটা ইকুয়াল টু কি দেখাতে বলেছে ই এফ বাই ডি এফ। আচ্ছা কিউ আর আর পি কিউ এখানে আছে, আর ডি এফ আর ডি এখানে, তার মানে এই এই পার্ট থেকে আমাকে নিয়ে আসতে হবে। তাহলে কিউ আর বাই যদি পি কিউ আমি করতে চাই, এখানে দেখো এখানে কোনাকুনি চেঞ্জ করে যাবে, কোনাকুনি চেঞ্জ করে যাবে, তাহলে কোনাকুনি যদি আমি চেঞ্জ করি তাহলে এখানে কি আসবে বলো, এই 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 অংশ থেকে, তাহলে ডি এফ, কোনাকুনি যদি চেঞ্জ করি তাহলে কি আসবে ডি এফ বাই ডিই ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি পি কিউ বাই কিউ আর। কিন্তু প্রশ্নে কি বলেছিল, অপশনে বলছে কিউ আর বাই পি কিউ, তাহলে এটা যদি উল্টে দিই তাহলে কিউ আর বাই পি কিউ, নিচ থেকে বলছি আমি, নিচ থেকে, তাহলে কিউ আর বাই পি কিউ সমান সমান কি বলতে পারি, এটাও নিচ থেকে হবে ডিই বাই ডিএফ, ডিই বাই ডিএফ, না এটা ইএফ বাই ডিএফ বলেছে, তার মানে এটাই ভুল, এটাই সঠিক নয়, তার মানে এটাই ভুল, এই অপশনটাই ভুল, বাকিগুলো দেখা দরকার নাই আর, এগুলোকে অপশন ধরেই করতে হয়। তাহলে এটা হচ্ছে উত্তর আমাদের, কারণ এটাই সঠিক নয়, বাকিগুলো সব ঠিক হয়, বাকিগুলো দেখার দরকার নেই আর, বাকিগুলো দেখা মানে সময় নষ্ট করা। উত্তর আমরা এখানে পেয়ে গেছি। তারপর চলে এসে এবার 3 নম্বর অঙ্কে। তারপর 3 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 3 নম্বর অঙ্কে তোমাকে বলা হয়েছে ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিইএফ, দুটো ত্রিভুজ নেওয়া হয়েছে। একটা বলেছে ত্রিভুজ এ বি সি, ফাটাফাট ছবিটা এঁকে নিই আমরা। আরেকটা বলেছে কি ত্রিভুজ ডিইএফ, ডিইএফ, এ কোণ আর ই কোণ, এ কোণ আর ই কোণ বলেছে কত ডিগ্রি করে, 40 ডিগ্রি করে, তাহলে এই কোণটা বলেছে 40 ডিগ্রি, আর এই কোণটাও বলেছে আমাদের কাছে 40 ডিগ্রি। এ বি ইস টু মানে বাই লিখতে পারি, তাহলে এ বি বাই ইডি ইকুয়াল টু এসি বাই ইএফ, ইস টু মানে আমরা ওটাকে বাই করতে পারি। আচ্ছা এফ কোণটা বলেছে তোমার কত, এফ কোণটা বলা হয়েছে 65 ডিগ্রি, তার মানে এই কোণটা বলেছে 65 ডিগ্রি। চেয়েছে বি কোণের মান, বি কোণ সমান সমান কত হবে, এই ছিল কোশ্চেন।
তাহলে এফ কোণ যদি 65 ডিগ্রি হয় তাহলে বলো এখান থেকে আমরা ডি কোণের মানটা পেয়ে যাবো। কারণ তিনটা কোণকে যোগ করে কত হয় 180 ডিগ্রি। আচ্ছা এই দুটো কোণকে যোগ করে কত হয়, এখানে যদি 60 নিই তাহলে 60 আর 40 100, আর এখানে 5 ছিল 105, তাহলে 75 হবে এটা। তাহলে এই কোণটা পেয়ে গেলাম আমরা 75। এবার এখান থেকে আমরা পেয়ে যাবো, দেখো এবার এই যে অনুরূপ বাহুগুলো এখানে দেওয়া আছে, তাহলে এ বি, তাহলে এ বি হচ্ছে অনুরূপ বাহু কার সঙ্গে, ইডির সঙ্গে। তাহলে ত্রিভুজের নাম কি ছিল, এ বি সি, বাদ গেছে কি সি কোণ, তাহলে সি কোণের সঙ্গে সমান হবে। এখানে বলো এবার ত্রিভুজের নাম কি ছিল, ডিই এফ, কি লেখা হচ্ছে ডিই, বাদ গেছে কি এফ। তাহলে সি কোণটা হচ্ছে কত, এফ কোণটা পেলাম যেহেতু কত, এফ কোণটা 65, তাহলে সি কোণটা হবে 65। আর এটা যদি 65 হয় তাহলে বি কোণটা এখানে পেয়ে যাচ্ছি আমরা কত বড়, কারণ এটা যেহেতু পেলাম, এখানে বাদ গেছিল কোনটা, মিলাও 40 আর 65, 40 65, তাহলে একটা কথা 75, তাহলে এই কোণটা হবে 75। বাস হয়ে গেল, এখান থেকে কোশ্চেন সলভ হয়ে গেল। বি কোণের মান চেয়েছিল, বি কোণের মান পেয়ে গেলাম 75। অপশন দেখো আছে কিনা বি কোণে 75 আছে। চলে এসো আবার 4 নম্বর কোশ্চেন। আবার বলেছে ত্রিভুজ এবিসি আর কি বলেছে পি কিউ আর। ত্রিভুজ এবিসি বলা হয়েছে, আশা করি এটা হয়ে গেছে, মুছে দিলাম এটা। ত্রিভুজ এবিসি নেওয়া হয়েছে, মুছে দিই তাড়াতাড়ি করে ছবিগুলো এঁকে নি। 4 নম্বর কোশ্চেন, ত্রিভুজ এ বি সি, আরেকটা ত্রিভুজ নেওয়া হয়েছে পি কিউ আর, পি কিউ আর। কি বলেছে এবার, অনুরূপ বাহুগুলো দেওয়া আছে, অনুরূপ বাহুগুলো কারা কারা হয় বলে দিয়েছে এখানে। ঠিক হয় বলছে এ বির সঙ্গে কিউ আর, অনুরূপ বাহুগুলো অনুপাত সমান, তার মানে এখানে সদৃশ হবে, সদৃশ সদৃশ হওয়া মানে সদৃশ কোণগুলো সমান হবে, অনুরূপ কোণগুলো সমান। তাহলে বিসি বাই পি আর, 1 নম্বর কোশ্চেনের মতো এটা হবে। তাহলে সি এ বাই পি কিউ। তাহলে দেখি কোন কোন দুটো কোণ সমান হবে। এখানে অপশন দেওয়া আছে 4টা, এই 4টার মধ্যে কোনটা ঠিক হবে। তাহলে অনুরূপ কোণ কার পাবো, যারা বাদ গেছে তারা। তাহলে এ বি সি, তাহলে সি কোণের সঙ্গে বলো কোনটা কোণ সমান হবে, এখানে পি কিউ আর, পি বাদ গেছে, এটা একটা পাবো অপশনে। আর এখান থেকে কি পাই দেখি, এ বি সি, তাহলে এ কোণ, পি কিউ আর বাদ গেছে কি এখানে কিউ, তাহলে কিউ কোণ সমান হবে, এ কোণের সঙ্গে কিউ কোণ সমান। এখানে দেখি বলতে পারি এ বি সি, বাদ গেছে কে বি, এখানে বাদ গেছে কি পি কিউ আর, তাহলে আর আর এর সঙ্গে সমান হবে। এবার অপশন মিলাও কোনটা মিলছে দেখো। অপশন এ দেখো, এ কোণের সঙ্গে কিউ কোণ, এ কোণের সঙ্গে কিউ কোণ, এটাই ঠিক, বাকিগুলো দেখা দরকার নেই আর। এ কোণের সঙ্গে কিউ কোণ এর তো আছে, বাকিগুলো মিলবে না একটু দেখো। আর এ কোণের সঙ্গে পি কোণ, এ কোণের সঙ্গে পি কোণ তো আমরা পাইনি। তারপর দেখো না, এ কোণের সঙ্গে আর কোণ, এ কোণের সঙ্গে আমরা আর কোণও পাইনি। বি কোণের সঙ্গে কিউ কোণ, বি কোণের সঙ্গে আমরা কিউ কোণ পাইনি, কি পেয়েছিলাম, বি কোণের সঙ্গে আমরা আর কোণ পেয়েছিলাম। বাকিগুলো তো কেউ মিলছে না, একটাই মিলছে, সেটা কি বলো, এ কোণের সঙ্গে কিউ কোণ। এটাই ঠিক, আমাদের এটাই উত্তর। চলে এসো নেক্সট 5 নম্বর কোশ্চেনটা। তাহলে এ কোণের সঙ্গে কিউ কোণ, এটাই আমাদের উত্তর। নেক্সট 5 নম্বর কোশ্চেনটা দেখো এবার। পাঁচ নম্বর কোশ্চেনে তোমাকে বলা হয়েছে এবিসি ত্রিভুজের এবি সমান কত। ত্রিভুজ এবিসি দেওয়া হয়েছে একটা, আরেকটা কি বলেছে, ত্রিভুজ ডিইএফ বলেছে। এবিসি ত্রিভুজের এবি সমান কত বলা হয়েছে, এবি সমান বলা হয়েছে 9, বিসি সমান বলা হয়েছে কত 6, আর সিএ সমান বলা হয়েছে কত 7.5। ডিইএফ ত্রিভুজের বলেছে বিসি বাহুর অনুরূপ বাহু আছে, বিসি বাহুর অনুরূপ বাহু, বিসি বাহুর অনুরূপ বাহু বলা হয়েছে ইএফ। আর ইএফ সমান কত বলা হয়েছে 8।
আর ত্রিভুজ ডিইএফ এর সঙ্গে ত্রিভুজ এবিসি বলছে সদৃশ, এই ত্রিভুজের সঙ্গে এই ত্রিভুজ বলছে সদৃশ। আর কি বলেছে, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা কত হবে? আচ্ছা, আমরা জানি এখানে যে একটা ত্রিভুজের পরিসীমা মানে এই ত্রিভুজের পরিসীমা বাই এই ত্রিভুজের পরিসীমা মানে ত্রিভুজ এবিসি এর পরিসীমা পি ফর পেরিমিটার, ত্রিভুজ এবিসি এর পরিসীমা নাম বুঝিয়ে দিচ্ছি এখানে, দেখানো লিখতে গেলে টাইম বেশি লেগে যাবে। ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ত্রিভুজ এবিসি এর পরিসীমা, ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা, এটা সমান সমান লিখতে পারি অনুরূপ বাহু মানে এই এবিসি ত্রিভুজের অনুরূপ বাহু আর ত্রিভুজ ডিইএফ এর ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা মানে আমরা কি লিখতে পারি, তিনটি বাহুর যোগফল। 9 আর 6 15, 15 আর 7 22 মানে 22.5 বাই ত্রিভুজ ডিইএফ এর পরিসীমা আমি জানি, মনে করে জানি না, এক্স ধরলাম, কারণ প্রশ্ন তো ওটাই চেয়েছিল, ডিইএফ এর পরিসীমা চেয়েছিল, তাই আমি এক্স ধরে নিলাম এটাকে, মানে এক্স এর মান আমার বার করতে হবে। তাহলে অনুরূপ বাহু এবার, তাহলে ত্রিভুজ এবিসি এর, আচ্ছা এ বিসি এর সঙ্গে বলেছে এটা অনুরূপ বাহু, তাহলে বিসি বলেছে কত এখানে, এটা বলতে পারি এখানে বিসি, বিসি সঙ্গে কত বলেছে 6, আর ইএফ সঙ্গে কত বলেছে এখানে 8, বিসি এর সঙ্গে ইএফ বলেছিল অনুরূপ বাহু। কারণ এটা আমরা একটা ফর্মুলা জানতাম, এটা এদিন একটা অঙ্ক করানো হয়েছিল তোমার নিচে সংকেত বলে উত্তর সংকেত বলে দেওয়া ছিল, বলে দিচ্ছি কোথায় আছে, এই ধরনের অঙ্ক আমরা করেছি। উদাহরণে একটা অঙ্ক ছিল এরকম টাইপের, আমি বলে দিচ্ছি কোথায় করেছিলাম। 251 পেজ বার করো, প্রয়োগ 14, 251 পেজে প্রয়োগ 14, উত্তর সংকেত বলে তোমার এখন একটা সূত্র বলে দিয়েছিল ওরা, তাহলে ওটার সাহায্যে এটা করা হয়েছে, যেটা অ্যাপ্লাই করলাম আমি 251 পেজে যেটা প্রয়োগ 14 আছে ওটাকে অ্যাপ্লাই করলাম, বাস এখান থেকে চলে এসে এবার ওটা দেখে দেখা হয়ে গেলে চলে এসে এবার এক্স এর মান বার করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করে, ওটা কোনাকুনি গুণ করলে তোমার আসছে কত এখানে, মানে কোনাকুনি গুণ, তার আগে দেখো 2 দিয়ে কাটবে, এটা 2 দিয়ে যদি কাটা হয় তাহলে 3 2 6, 2 দিয়ে কাটলে কত আসছে 4, তাহলে কোনাকুনি গুণ করে দাও, এখানে কোনাকুনি দিয়ে গুণ করা হয় তাহলে 3 ইন্টু এক্স মানে 3x, এটাকে 4 দিয়ে গুণ মানে 4 দিয়ে গুণ করা মানে ডবলের ডবল, দেখো 22.5 এর ডবল হয় 45, তার ডবল হয় কত বড় 90, মানে 4 দিয়ে গুণ করলে হয় 90। 4 দিয়ে গুণ করার মানে মুখোমুখি গুণ করার নিয়ম হচ্ছে ডবলের ডবল নিতে হয়, তাহলে 22.5 এর ডবল হচ্ছে 45 আর তার ডবল কি বলো 90, মানে 4 দিয়ে গুণ করলে এটা হবে হবে। এবার 3 দিয়ে কেটে দাও, 33 এ কত হয় 90, তাহলে এটাই উত্তর, মানে এক্স এর মান পেয়ে গেলাম আমরা 30 সেন্টিমিটার। প্রশ্ন আমার কাছে চেয়েছিল এটাই, দেখেন অপশন আছে কিনা, ডি অপশনটা, তাহলে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি হচ্ছে ঠিক। বলো অনলাইনে যারা আছে বুঝতে পেরেছো না পারোনি? পারছি স্যার। কোনো সমস্যা নাই? না স্যার। তারপরে পেজে সত্য মিথ্যা গুলো দেখো, দুটি চতুর্ভুজের অনুরূপ কোণগুলি সমান হলে চতুর্ভুজ দুটি সদৃশ হবে। মিথ্যা কেন বলো? চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জেনেছিলাম দুটো শর্ত মেনে চলতে হয়, কি কি? অনুরূপ কোণগুলি সমান হতে হয়, এটা একটা শর্ত, আরেকটা শর্ত যে অনুরূপ বাহুগুলো কি বলো সমানুপাতিক হতে হয়, দুটোকে একসঙ্গে মেনে চলতে, তাহলে আমরা বলতে পারি যে সেটা হয় সদৃশ, আর না হলে আমরা সদৃশ বলতে পারি না। তাহলে মিথ্যা কেন হলো? কারণ এখানে একটা শর্ত বলেছে, অনুরূপ কোণগুলো বলেছে, অনুরূপ বাহুগুলোর অনুপাত বলেনি। অনুরূপ বাহুগুলোর অনুপাত যদি সমান, অনুপাত সমান হয় মানে সমানুপাতিক, অনুরূপ বাহুগুলো যদি সমানুপাতিক বলতো তাহলে কিন্তু এটা সত্য হতো, তাই মিথ্যা হলো এই কারণে। আর এই ধরনের অঙ্ক আমরা করেছিলাম, 2 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম যে এটা একটা সমবাহু সমদ্বিবাহু ত্রিভুজ হবে। পাশের চিত্রে কোণ এডিই আর কোণ এসিবি যদি হয় তাহলে ত্রিভুজ এডিই আর ত্রিভুজ এসিবি সদৃশ হবে। সত্য হবে এটা, কেন হবে দেখে নাও একটু, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ। আর এই ধরনের অঙ্ক তো আমরা এটা আমরা প্রমাণই করেছিলাম, এটা আমরা প্রমাণ করেছিলাম। তবু দেখে নাও আরেকবার, বি এর 2 নম্বর একটা ত্রিভুজ নেওয়া আছে, বড় দেখে ত্রিভুজ এবিসি,
এ বি সি, তার মধ্যে তোমার এখানে নাম হয়েছে ডিই ডিই। তোমাকে বলেছি তুমি দেখাও যে ত্রিভুজ এডিই মানে এই ত্রিভুজটা হবে সদৃশ কার সঙ্গে, বড় ত্রিভুজটার সঙ্গে। তা সদৃশ দেখাতে গেলে আমাকে কি দেখাতে হয়, দুটো কোণ সমান দেখাতে হয়, দুটো কোণ আমাকে সমান দেখাতে হবে। এখানে এরা একটা কোণ বলে দিয়েছে সমান, কাকে কে সমান, কোণ এডিই এই কোণটার সঙ্গে এসিবি এই কোণটা সমান বলে দিয়েছে, এটা এসিবি এই কোণটা সমান বলে দিয়েছে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, একটা কোণ তো সমান বলে দিয়েছে। আরেকটা কোণ দেখো, আরেকটা কোণ ইজিলি দেখতে পাওয়া যাচ্ছে, এই কোণটা ছোট কোণটা ছোট ত্রিভুজের মধ্যে ঢুকে আছে, মানে এই কোণটা এই যে এই অংশটা ছোট কোণে ছোট ত্রিভুজের মধ্যে ঢুকে আছে, আবার বড় ত্রিভুজের মধ্যেও ঢুকে আছে। তার মানে আমরা বলতে পারি দুটো কোণ সমান পেয়ে গেলাম। আর দুটো কোণ সমান পেয়ে গেলাম মানে আমরা জানি কোন ত্রিভুজে দুটো কোণ যদি সমান হয়, কমপক্ষে দুটো কোণ সমান হলে 3 নম্বর কোণটা, তিনটা কোণ সমান 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হয়। তো সদৃশ দেখা দিলে আমাদের দুটো কোণ সমান দেখাতে হয়। দুটো কোণ যেহেতু সমান পেয়ে গেলাম, আমরা বলতে পারি না ত্রিভুজ এডিসি এর সঙ্গে ত্রিভুজ এবিসি সদৃশ, তখন সত্য এটা, ওই জন্য সত্য। তারপরে দেখো এবার 3 নম্বরটা, পি কিউ আর এর কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর কিউ আর বাহুর উপর, 3 নম্বরটা এবার কি বলেছে 3 নম্বরে, প্রথমে ত্রিভুজ পি কিউ আর নেওয়া হয়েছে, পি কিউ আর, তাহলে পি কিউ আর ত্রিভুজে কি বলেছে দেখো, কিউ আর বাহুর উপর, এই যে কিউ আর বাহুর উপর ডি এমন একটি বিন্দু যাতে পিডি লম্ব কিউ আর হয়, তখন এখান থেকে একটা লম্ব টানা হয়েছে, এটা হচ্ছে ডি। তাহলে পিডিটা হচ্ছে লম্ব কার উপর, কিউ আর এর উপর। আর লম্ব হয় আমরা জানি কোণগুলো হয় 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। এবার কি বলেছে দেখি, সুতরাং এবার বলেছে সুতরাং ত্রিভুজ পি কিউ ডি মানে এই ত্রিভুজটা, আর কি বলছে ত্রিভুজ আর পিডি বলতে এই ত্রিভুজটা, বলছে এরা হবে সদৃশ। হবে না সদৃশ, কেন সদৃশ হবে না, কারণ এই কোণটা কি 90 ডিগ্রি কোশ্চেনে বলা আছে, কোথাও বলা নাই। আমরা জানতাম উপপাদ্য 48 সমকোণী ত্রিভুজের সমকোণী বিন্দু থেকে যদি অতিভুজের উপর লম্বটা না হয়, তা লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজ হয় পরস্পর সদৃশ। এই কোণটা কি 90 ডিগ্রি কোশ্চেনে বলা আছে, বলা হয়নি। কোশ্চেনে যেহেতু 90 ডিগ্রি এটা বলা নাই, তার মানে এটা আমরা সদৃশ বলতে পারি না, মিথ্যা। ক্লিয়ার, কোনো সমস্যা নাই। বলো কারো কোনো সমস্যা সত্য মিথ্যাতে? না স্যার। তারপর চলে শূন্যস্থান পূরণ, চলে সি এর 1 নম্বরটা তো মুখে মুখে হয়ে যাবে। দুটি ত্রিভুজ সদৃশ হবে যদি তাদের ড্যাশ বাহুগুলি সমানুপাতি হয়, তাহলে অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়। তারপরটা একটু আগে যেটা করালাম, যে একটা ত্রিভুজের পরিসীমা বাই আরেকটা ত্রিভুজের পরিসীমা সমান সমান একটা ত্রিভুজের অনুরূপ বাহু বাই অপর ত্রিভুজের অনুরূপ বাহু। আমরা তো করলাম লাস্টের অঙ্কটা, কোথায় 7 এর লাস্টে 5 নম্বর অঙ্কটা যেটা করলাম। তাহলে একটা ত্রিভুজের পরিসীমা বলে দিয়েছে ত্রিভুজ এবিসি, তাহলে আগে বলো এখানে কি উত্তর হবে। তাহলে ত্রিভুজ এবিসি এর পরিসীমা কত বলেছে, 30 বাই আরেকটা ত্রিভুজের পরিসীমা কত বলেছে এখানে 18 সমান সমান একটা ত্রিভুজের অনুরূপ বাহু, মানে এবিসি ত্রিভুজের অনুরূপ বাহু হচ্ছে বিসি, ঢুকে আছে ওর মধ্যে, তাহলে বিসিটা হবে উপরে, কত বলেছে বিসি সমান সমান বলা হয়েছে কি, বিসি সমান বলা হয়েছে 9। তাহলে আরেকটাতে বিসির সঙ্গে অনুরূপ বাহু বলেছে কে বলো, ইএফ, তাহলে ই হবে নিচে, কারণ উপরে যে ত্রিভুজ হয় নিচে হয় অপর ত্রিভুজটা। এখান থেকে আমাকে ইএফ এর মান বাগাতে পারলে কাজ হবে। কাটাকাটি করো, 3 দিয়ে কাটো, 3 দিয়ে যদি কাটা হয় 3 3 এ 9 আর 3 10 এ 30, আর কাটবে কি, আর কাটছে না, মানে এখান থেকে এবার কোনাকুনি গুণ করে দাও, তাহলে 10 ইন্টু ইএফ
ইকুয়াল টু 3 এর সঙ্গে 18 গুণ করলে কত হয়? 3 18 হয় 54। তাহলে বা ই এফ ইকুয়াল টু কত পাচ্ছি? 54/10। তাহলে 54/10 মানে দশমিক বসাতে তোমার সুবিধা। এখানে যদি কাটাকাটি যেত, কিন্তু কাটাকাটি করলাম না কেন? দশমিক বসানোর সুবিধার জন্য। তো দশমিক এক ঘর পর, তার মানে 5.4। এটাই উত্তর। একক যা আছে তাই হবে, সেমি থাকলে সেমি, মিটার থাকলে মিটার। সেমি আছে মানে সেমি হবে উত্তর। 5.4 সেমি তো বলে দিয়েছি, এরা শুধু শূন্যস্থান পূরণটা। আশা করি এই পর্যন্ত বুঝতে কারো কোনো সমস্যা নেই। এই পার্টটাকে আমরা এখানে রাখলাম, বাকি নেক্সট অঙ্ক নেক্সট পার্টে করছি।